প্রতারণার মামলায় ইভ্যালি ফেসেছিল 2021 সালে। তৌফিক মাহমুদ নামে এক ভুক্তভোগী ইভ্যালির চমকদার বিজ্ঞাপনে প্রভাবিত হয়ে একটি মোটরসাইকেল কেনার জন্য 2021 সালের 20 মার্চ ইভ্যালিকে 2,45,000 টাকা পরিশোধ করেন। আরও দুটি মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে 5,90,000 টাকা পরিশোধ করেন। কিন্তু ইভ্যালি তাকে মোটরসাইকেল বুঝিয়ে দেননি। পরে দুটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়েছে। পরে তিনি ইভ্যালি বরাবর আইনি নোটিশ করেছিলেন, কিন্তু ইভ্যালি তার পাওনা পরিশোধ করেননি। এরপর তৌফিক মাহমুদ ঢাকার আদালতে নালিশি মামলা করেন। ওই মামলায় গত 28 আগস্ট ইভ্যালি রাসেল ও শামীমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। 2021 সালের 16 সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমকে গ্রেপ্তার করা হয়। পরে দুজন জামিনে মুক্ত হন। পরে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনকে 2 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের 10,000 টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র আজ বুধবার এই রায় দেন। রায় ঘোষণার পর রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাবরিনা জলিল, সবার কথা।